Welcome to PubnaSub International Research Center. How to make money online by freelancer, Upwork and Fiverr. I am scientist engineer Mohammad Abul Fazil, founder, CEO, researcher and computer scientist of PubnaSub. I will describe and show how to make money online by freelancer, Upwork and Fiverr. I will describe and show about how to make money online on Upwork, freelancer and Fiverr. What is Upwork? Upwork is a online marketplace. Upwork একটা অনলাইন মার্কেটপ্লেস যেখানে আমরা কাজ করতে পারি, মাইক্রোসফট অফিস কোর্সে কাজ করতে পারি, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারি, হার্ডওয়্যারে কাজ করতে পারি, নেটওয়ার্কিংয়ে কাজ করতে পারি, অটোকাডে কাজ করতে পারি, পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারি, কোডিগনেটর পিএইচপি ফ্রেমওয়ার্ক কাজ করতে পারি, লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্কে কাজ করতে পারি, পিএইচপি মাইস্কুয়েল কাজ করতে পারি, অরাকল 11g অ্যাপেক্সে কাজ করতে পারি। এখানে কাজের কোনো শেষ নেই, আমরা যে কোনো বিষয়ে কাজ করতে পারি, টিচিং বিষয়ে কাজ করতে পারি, অনলাইন টিচিং দিয়ে আমরা অনলাইনে ইনকাম করতে পারি। যে কোনো বিষয়ে আমরা অনলাইনে ইনকাম করতে পারি। আপওয়ার্ক কি? এখানে একটা অনলাইন মার্কেট প্লেস, এখানে দুই ধরনের যারা কাজ দেয় তাদেরকে বলা হয় ক্লায়েন্ট, এবং যারা কাজ নেয় তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। আমরা যারা কাজ করি তারা হচ্ছে ফ্রিল্যান্সার, এবং যারা কাজ দেয় তারা হচ্ছে ক্লায়েন্ট। আপওয়ার্কে দুই ধরনের কাজ আমরা করতে পারি, একটা হচ্ছে আওয়ারলি কাজ আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস কাজ। এখানে ঘন্টা হিসেবে এক ধরনের কাজ দেয়, আর একটা কাজ দেয় হচ্ছে ফিক্সড প্রাইসে। সেই কাজ করে আমরা কি ডলার বা টাকা ইনকাম করতে পারি। এখানে ক্লায়েন্ট কি করে? প্রজেক্ট ছাড়ে, এখানে বিভিন্ন বিষয়ে তার প্রজেক্ট ছাড়ে, এবং ফ্রিল্যান্সাররা কি করে? এই প্রজেক্টগুলো অ্যাপ্লাই করলে তখন ক্লায়েন্ট কি করে? একটা শর্ট লিস্ট করে সেটার উপরে ইন্টারভিউ নেয়, 5 জন বা 10 জন ফ্রিল্যান্সারকে ইন্টারভিউ ডাকে তারা ইন্টারভিউ নেওয়ার পরে যারা ইন্টারভিউ ভালো করে তাদেরকে ক্লায়েন্ট কি করে? কাজ দেয়। এভাবে কি ফ্রিল্যান্সার কাজ পেয়ে কি করে? কাজ করে দেয়। আওয়ারলি কাজ যখন করে তখন তারা একটা স্ক্রিনশট দেয়, ঠিক আছে? স্ক্রিনশট সফটওয়্যার আছে, আপওয়ার্কে একটা টিম ভিউয়ারের মতো একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি টাইম রেকর্ডিং করতে পারি, স্ক্রিনশট রেকর্ডিং করতে পারি, ঠিক আছে? ভিডিও রেকর্ডিং করতে পারি। এই টিম সফটওয়্যারটি আপওয়ার্ক থেকে আমরা ডাউনলোড করে ইনস্টল দিলে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি? কাজের যে এটা সেটা আমরা ট্র্যাকিং করতে পারি, ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারি, অডিও রেকর্ড করতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি, ঠিক আছে? যখন কাজ শেষ হয় তখন এখানে একটা বিল হয়, সেই বিলটা কে দেয়? বিল দেয় আপওয়ার্ক। আপওয়ার্ক বিলটা দেয় 3 আওয়ার বা 5 আওয়ার, 6 আওয়ার, এ ধর 14 আওয়ার, 15 আওয়ার, 20 আওয়ার, যে যত আওয়ারই কাজ করি না কেন সেটার উপর একটা বিল হয়, একটা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট অনুযায়ী আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের বিলটা দিয়ে দেয় সাথে সাথে, এবং অ্যাকাউন্টে কী হয়ে যায়? জমা হয়ে যায়। তখন আমরা ওখান থেকে উইথড্র করতে পারি বিভিন্ন সিস্টেমে, যেমন পেপাল, পায়োনিয়ার কার্ড, স্ক্রিল, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, বা ব্যাংকের মাধ্যমে ওয়্যার ট্রান্সফারও করতে পারি, ঠিক আছে? এ ধরনের এখানে কি বিভিন্ন পেমেন্ট সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা কি করতে পারি? টাকা উইথড্র করতে পারি।
আমি যদি আপওয়ার্কে কাজ শুরু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আপওয়ার্ক www.upwork.com, এখানে ওয়েবসাইটে আমরা মজিলা ফায়ারফক্স বা অপেরা এগুলো দিয়ে ব্রাউজ করে ব্রাউজারে অ্যাড্রেস বারে www.upwork.com লিখে সার্চ দিলে কি হবে, ওয়েবসাইটটা চলে আসবে, upwork.com ওয়েবসাইটটা চলে আসবে। এবং এখানে সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে আমরা সাইন আপ দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। এই সাইন আপ অ্যাকাউন্ট করতে হলে আমার একটা ইউজার নেম দিতে হবে এবং কি করতে হবে, একটা জিমেইল অ্যাড্রেস দিতে হবে, জিমেইলও হতে পারে, এটা ইয়াহু হতে পারে, দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। যখন এই অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদের ইমেইলে একটা মেসেজ আসবে, মেসেজটা কি করতে হবে, আমাদের ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন আমরা হয়ে যাবে তখন আবার এখানে মোবাইল নাম্বার দিতে হবে, নেক্সটে আমাদের মোবাইল নাম্বারও দিতে হবে, মোবাইল নাম্বার ভেরিফাই হবে। এরপরে সোশ্যাল মিডিয়া একটা যে কোনো একটা পেজ আমাদের সাবমিট করতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে সাবমিট করলে তখন ওই সোশ্যাল মিডিয়া পেজটা কী হয়ে যাবে, ভেরিফিকেশন হবে। এভাবে আমাদের কি আপওয়ার্কে 100% অ্যাকাউন্ট হইতে হবে, অ্যাকাউন্ট হইলে 100% যখনই হবে তখন আমরা কাজ শুরু করতে পারবো এবং আপওয়ার্ক আমাদের কাজ করার অনুমতি দিবে। যখনই আমাদের কাজ করার অনুমতি দিবে তখন আমরা কি করতে পারবো, এখানে বিভিন্ন প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। আমি যে বিষয়ে এক্সপার্ট হব বা যে বিষয়ে কাজ করতে পারবো সেই বিষয়ে অ্যাপ্লাই করব। আমি মাইক্রোসফট অফিসে যদি এক্সপার্ট হই তাহলে মাইক্রোসফট অফিসে আমি ডাটা এন্ট্রি বা বিভিন্ন কন্টেন্ট রাইটিং, এসইও এইসব বিষয়ে আমি কি অ্যাপ্লাই করতে পারবো। আবার আমি যদি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হই তাহলে গ্রাফিক্স ডিজাইনের কাজ অ্যাপ্লাই করব। হ্যাঁ, কী এখানে কী ধরনের কাজ দেয়, লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, লিফলেট ডিজাইন আছে, ওয়েবসাইট ডিজাইন আছে, শপিং ওয়েবসাইট ডিজাইন আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজাইন আছে, সফটওয়্যার ডিজাইন আছে, ডাটাবেস ডিজাইন কাজ আছে, ডাটাবেস ওয়ার্কফ্লো তৈরি করা একটা কাজ আছে, আবার অ্যাপ ডিজাইনের কাজ আছে, সেই কাজগুলো আমরা করতে পারি। ইউজার ইন্টারফেসটা আমি কি করতে পারি, গ্রাফিক ডিজাইন করতে পারি। আরও অনেক ধরনের কাজ আছে, এখানে পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যেটা ওয়েব ডিজাইন এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, শপিং ওয়েবসাইটের কাজ, এগুলো এখানে আমরা করতে পারি। আর কি আছে, কাজ আছে পিএইচপি মাইস্কুয়েল দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারি। আমরা যদি পিএইচপি মাইস্কুয়েল জানি তাহলে কি করব, পিএইচপি মাইস্কুয়েলে কাজ অ্যাপ্লাই করব ওয়েবসাইট ডিজাইনে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে। আমরা যদি এইচটিএমএল এবং সিএসএস এক্সপার্ট হই তাহলে ওয়েব ডিজাইনিং, এইচটিএমএল দিয়ে ডিজাইন, যে ওয়েবসাইট যে টেমপ্লেট ডিজাইন, সেগুলো কাজ আমরা অ্যাপ্লাই করতে পারবো। টেমপ্লেট থিম ডিজাইন করতে পারি, এগুলো আমরা অ্যাপ্লাই করব। অরাকল, আমরা যদি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এক্সপার্ট হই, অরাকল এমজিএফএক্স এক্সপার্ট হই তাহলে আমরা এই ধরনের কাজ অরাকল কাজ অ্যাপ্লাই করব, অ্যাপেক্স কাজ অ্যাপ্লাই করব এবং এগুলোতে আমরা ইন্টারভিউ দিতে পারবো সহজে এবং ক্লায়েন্ট আমাদের ইন্টারভিউ নিয়ে কি করবে, কাজ দিয়ে দিবে। আরও আমরা অনেক বিষয়ে কাজ করতে পারি, যে যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে কাজ করতে পারবো এবং সে বিষয়ে অ্যাপ্লাই করতে পারবো। তবে এই জায়গায় একটা সতর্কতা আপনারা অবলম্বন করবেন, যেটা কপি পেস্ট করবেন না, ঠিক আছে। আপনি যখন প্রপোজাল সাবমিট করবেন তখন প্রপোজাল কপি পেস্ট করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট হয়তো সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, যে স্কাইপি বা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি মেসেজে ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন না, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট কী করতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। আচ্ছা, আপওয়ার্ক এখানে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আপওয়ার্কে, যে মাইলস্টোন পেমেন্ট। যদি কেউ কাজ নিয়ে কাজ ঠিক মতো না করে, মাইলস্টোন পেমেন্টস ক্রিয়েট করে, তাহলে ক্লায়েন্ট কী করতে পারবে, এখানে তাকে জরিমানা করতে পারবে, জরিমানা করতে পারবে। আবার যদি মনে করেন যে আপওয়ার্ক এবং ক্লায়েন্ট কাজ করায় ক্লায়েন্ট টাকা দিচ্ছে না বা ডলার দিচ্ছে না, যেমন ফিক্সড প্রাইজের কাজগুলো এ ধরনের হয়। অনেক ক্লায়েন্ট আছে যারা খারাপ ক্লায়েন্ট, তারা কি করে, কাজ করায় টাকা দিতে চায় না। তখন যদি ফ্রিল্যান্সার যারা আছে তারা যদি ইচ্ছা করে তারা এখানে কি করতে পারবে, জরিমানা করতে পারবে ক্লায়েন্টকে।
ঠিক আছে, জরিমানা করতে পারবে, ঠিক আছে, এগুলো করতে পারবে। এবার আমি freelancer.com এর কথা বলি। www.freelancer.com ওয়েবসাইট, এখানেও এই সেই প্রাইস সেম সিস্টেম। এখানে আওয়ারলি কাজ আছে এবং ফিক্সড প্রাইস কাজ আছে। এখানে দুই ধরনের কাজ আছে এবং এখানে যারা কাজ দেয় তাদেরকে বলা হয় এমপ্লয়ি এবং যারা কাজ নেয় তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার, ঠিক আছে। ফ্রিল্যান্সার, এখানে আপনি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে গিয়ে কি করবেন, প্রথমে একটা সাইন আপ ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবেন। এখানেও একটা ইউজার নেম এবং কি করতে একটা জিমেইল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসে আপনার মেসেজ চলে আসবে, যখন সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তখন মেসেজটা আসলে তখন আপনি কি ভেরিফিকেশন লিঙ্কটাতে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন এখানে নেক্সট আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে, ঠিক আছে, ছবি দিতে হবে। এভাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এরপর এখানে আপনাকে কিছু প্রজেক্ট সাবমিট করতে হবে, স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। এভাবে আপনাকে 100% পর্যন্ত করতে হবে বা 70-80% মিনিমাম হইতে হবে। এগুলো হলে আপনি কি কাজে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজগুলো আপনি অ্যাপ্লাই করে করতে পারবেন। এখানে আপনি যে বিষয়ে এক্সপার্ট হবেন বা যে বিষয়ে কাজ করতে পারবেন সেই বিষয়ে অ্যাপ্লাই করবেন। এখানে মাইক্রোসফট অফিস খুব যদি আপনি ভালো জানেন বা এক্সপার্ট হন তাহলে আপনি ডাটা এন্ট্রি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট এডিটিং এগুলো কাজ অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট হন তাহলে আপনি লোগো ডিজাইন, লিফলেট ডিজাইন, ব্যানার ডিজাইন এসব কাজ অ্যাপ্লাই করতে পারবেন। আর কি কাজ, যদি এখানে আপনি পিএইচপি, মাইস্কুয়েল এক্সপার্ট হন বা এইচটিএমএল, সিএসএস এক্সপার্ট হন তাহলে এখানে আপনি ওয়েব ডিজাইনিং, টেমপ্লেট ডিজাইন এগুলো কাজ করতে পারবেন। এরপর যদি আপনি পাইথন অ্যান্ড জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যদি এক্সপার্ট হন তাহলে আপনি পাইথন অ্যাপ্লিকেশন তৈরি, পাইথনের অ্যাপ তৈরি, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যদি জানেন তাহলে আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে দিয়ে শপিং ওয়েবসাইট করতে পারবেন। এই শপিং ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্ক যদি আপনি ভালো কাজ জানেন বা এক্সপার্ট হন তাহলে আপনি এখানে এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইন্টারভিউ দিয়ে কাজ নিতে পারবেন। এরপরে আর কি কাজে, হার্ডওয়্যারে যদি আপনি এক্সপার্ট হন তাহলে হার্ডওয়্যারের কাজও এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে আর কি কাজে, ওরাকল 11 যে অ্যাপেক্স 4.0 যেটা, এখানে যদি আপনি ওরাকল অ্যাপেক্স এক্সপার্ট হন তাহলে এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজগুলো নিয়ে কাজ করতে পারবেন। আবার অটোকাড 2D 3D ডিজাইন করেও আপনি কি অনলাইনে কাজ করতে পারবেন যদি প্ল্যান ভালোভাবে তৈরি করতে পারেন এবং বিল্ডিং ডিজাইনের কাজগুলো, যদি স্ট্রাকচার ডিজাইনের কাজগুলো করতে পারেন তাহলে এই কাজগুলো আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। এই কাজগুলো দিয়ে আপনি কি অনলাইনে কাজ করতে পারবেন। এখানে কিন্তু আপনার যদি কোনো ক্লায়েন্ট কাজ করায় টাকা যদি না দিতে চায় তাহলে কি ফ্রিল্যান্সার তাকে কি করতে পারবে, জরিমানা করতে পারবে। আবার ফ্রিল্যান্সার যদি কাজ না করে, মাইলস্টোন ক্রিয়েট করার পরে যদি কাজ না করে তাহলে কি এমপ্লয়ি ফ্রিল্যান্সার বিরুদ্ধে জরিমানা করতে পারবে। এখানে দুজনের বিরুদ্ধেই তারা কমপ্লেন করতে পারবে freelancer.com এবং সেটা জরিমানা করতে পারবে। আচ্ছা, ফাইবার, এখানে ফাইবারের কথা আমি বলি। ফাইবারেও একই সিস্টেম। এখানে আপনি ওয়েবসাইটে গিয়ে কি করবেন, সাইন আপ নামে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফিল্ডগুলো ফিল আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং মেইলে আপনি ভেরিফিকেশন মেইল যাবে, ভেরিফিকেশনে ক্লিক করলে কী হয়ে যাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং এখানে আপনাকে তখন বিভিন্ন রকম ইনফরমেশন দিতে হবে। এখানে দুই ধরনের আছে, সেলার এবং বায়ার। যারা প্রজেক্ট কাজ করায় নেয় তাদেরকে বায়ার বলা হয় এবং যারা কাজ দেয় বা কাজ ছাড়ে তাদেরকে বলা হয় সেলার, যারা বিক্রি করে, ঠিক আছে, ক্রয় বিক্রয়। এখানে যারা কেনে তাদেরকে তারা প্রজেক্ট, এই গিগ নামে পাঁচটি প্রজেক্ট ছাড়তে পারে। যারা বিক্রি করে প্রজেক্ট তারা 5টি প্রজেক্ট এখানে ছাড়তে পারে। এই 5টি প্রজেক্ট যে কেউ এখান থেকে কিনে নিতে পারে, ঠিক আছে। তাদের একটা এস্টিমেট প্রাইস দেওয়া থাকে। এই এস্টিমেট প্রাইসে তখন তারা কি করতে পারে,
কিনতে পারে। প্রজেক্টগুলো যারা সেলার তারা কী করে, এখানে প্রজেক্টগুলো সারা স্ক্রিনশট দেয় এবং কি প্রজেক্টের টাইটেল দেয়, প্রজেক্টের ডিসক্রিপশন দিতে হবে আপনাকে, যে আপনি কী কী প্রজেক্টের বিষয়ে কাজ করে দিবেন সেই বিষয়ে ডিসক্রিপশন দিতে হবে। তখন বায়ার তারা এই প্রজেক্টগুলো দেখে যার পছন্দ হয় সে কী করে অ্যাডভান্স দেয়, তখন অ্যাডভান্স নিয়ে তখন কী করে সেলাররা কাজ করে তাকে দিয়ে দেয়, বা রেডিমেড কাজ থাকে সেই কাজটি তাকে কি দিয়ে দেয়। এভাবে আমরা ফাইবারে কাজ করতে পারি, ঠিক আছে। ফাইবারে এখানে সেই টেন্ডারের মতো যে কাজ আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিলেই তারা সরাসরি সেই কাজ বাইরেরা কিনতে চায় এবং বিভিন্ন বিষয়ে জানতে চায়। যখন তারা 100% ওকে হয় তখন তারা বিভিন্ন প্রজেক্ট কেনে এবং কিনে তাকে বায়ারকে বায়ার সেলারকে পেমেন্ট দিয়ে দেয়। Pabna Soft Professional Outsourcing Computer Training Center, Pabna Soft অনলাইন অফলাইন কোর্সেস আর পাবনা সফটে অনলাইনেও টিচিং দেওয়া হয়, আবার কি অফলাইনেও টিচিং দেওয়া হয়। যারা অনলাইনে কম্পিউটার শিখতে চায় তারা কি টিম ভিউয়ার বা অ্যানিডেক্সের মাধ্যমে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাবনা সফট থেকে কম্পিউটার শিখতে পারবে যে কোনো বিষয়। এবং যারা অফলাইনে ক্লাস করতে চায় তারা পাবনা সফট অফিসে এসে যে কোনো বিষয় কি শিখতে পারে। আচ্ছা, পাবনা সফটে কী কী কোর্স আছে সেগুলো আমি বলতেছি। মাইক্রোসফট অফিস কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস। গ্রাফিক্স ডিজাইন কোর্স, ফটোশপ, ইলাস্ট্রেটর। হার্ডওয়্যার অপারেশন কোর্স, নিউ কম্পিউটার ইনস্টলেশন, আপডেট কম্পিউটার, অল কম্পিউটার সফটওয়্যার ইনস্টল। জুমলা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করা যায়। এটা ইজি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে কেউ এই জুমলা সিএমএস কোর্স করে কি ওয়েবসাইট তৈরি করতে পারবে বা সফটওয়্যার তৈরি করতে পারবে, প্লাগইন তৈরি করতে পারবে, টেমপ্লেট তৈরি করতে পারবে। ওয়ার্ডপ্রেস সিএমএস কোর্স, যেটা ইজি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পৃথিবীর সব জায়গায় এই কাজ পাওয়া যায় এবং অনলাইন মার্কেট প্লেসে বেশি কাজ এই ওয়ার্ডপ্রেস সিএমএস কোর্স। এই কোর্সটি করলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন, আবার অফলাইনেও কাজ করতে পারবেন এবং কোর্সটি কি অনলাইনে করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। যদি অনলাইনে করতে চান তাহলে অ্যানিডেক্স বা টিম ভিউয়ারের মাধ্যমে আপনি কোর্সটি আপনার সব থেকে করতে পারেন। এটা করে আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারেন। এরপর কি আছে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড মাইস্কুয়েল কোর্স। এই কোর্সটি করলে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার। অটোকাড 2D প্ল্যান কোর্স, এই কোর্সটি যদি করতে চান তা অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারেন। এই কোর্সটি করলে আপনি প্ল্যান তৈরি করতে পারবেন এবং অনলাইনে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারে কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি বিল্ডিং প্ল্যান করতে পারেন বা রোড কনস্ট্রাকশনের প্ল্যান করতে পারেন, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার আর এগুলোর আপনি প্ল্যান তৈরি করতে পারবেন। অটোকাড 3D স্ট্রাকচার ডিজাইন, যে কোর্সটা এই কোর্সটা অনলাইন অফলাইন দুইটাভাবে করতে পারবেন এবং আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারবেন স্ট্রাকচার ডিজাইনের উপরে। পাইথন অ্যান্ড জেঙ্গো ফ্রেমওয়ার্ক কোর্স আছে, এই কোর্সটি আপনারা অনলাইনে করতে পারবেন এবং অফলাইনে করতে পারবেন। এই কোর্সটি করলে আপনি ওয়েব ডিজাইন, অ্যাপ্লিকেশন, অ্যাপ ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শপিং ওয়েবসাইট সবগুলো কাজ করতে পারবেন। ASP.NET MVC কোর কোর্স, এই কোর্সটি করলেও আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। এইটা আপনারা অনলাইনে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারবেন এবং ডলার ইনকাম করতে পারবেন। লারাভেল PHP ফ্রেমওয়ার্ক কোর্স, এই কোর্সটি করলেও আপনারা কি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড PHP ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবেন। এটা করে আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করতে পারবেন। অরাকল 11G অ্যাপেক্স 4.0 কোর্স, এই কোর্সটা আপনারা অনলাইন এবং অফলাইনে করতে পারবেন এবং করে কাজ শিখে ডাটাবেজের কাজ যেটা আপনারা ইতে করতে পারবেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে করতে পারবেন। CCNA কোর্স, এই কোর্সটি করলেও আপনি নেটওয়ার্কিং বিষয়ে টিচিং দিতে পারবেন বা নেটওয়ার্ক বিষয়ে আপনারা ক্লাস নিতে পারবেন বা বিভিন্ন রকম কাজ করতে পারবেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে।
এবং ডলার ইনকাম করতে পারবেন। কোঅর্ডিনেটর পিএইচপি ফ্রেমওয়ার্ক কোর্স, এই কোর্সটি করে আপনারা কি করতে পারবেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স করতে পারবেন এবং কি করতে পারবেন, অনলাইনে ডলার ইনকাম করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স, এটা করতে পারবেন। এটা করে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন এবং গুগল প্লেতে আপনারা এটা সাবমিট করে ডলার ইনকাম করতে পারেন এবং ডলার ইনকাম করতে পারেন। আবার কি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করেও ডলার ইনকাম করতে পারবেন। নেটওয়ার্ক সিকিউরিটি কোর্সটি একটা, এই কোর্সটি আপনারা করে অনলাইনে ইনকাম করতে পারবেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার নেটওয়ার্ক সিকিউরিটির উপরে শিখে। উইন্ডোজ সার্ভার 2019 কোর্স, এই কোর্সটি করলেও আপনারা নেটওয়ার্কিংয়ে কাজ করতে পারবেন এবং এর উপরে আপনারা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। এবং সকল ছাত্রছাত্রীর জন্য যারা এসএসসি এবং এইচএসসি, বিএসসি বা এমএসসি স্টুডেন্ট, তাদের জন্য 50% স্কলারশিপের ব্যবস্থা আছে পাবনা সফটে। 95% scholarship for poor students for all courses. Every student will get professional certificate after completed any course from PubnaSoft. যে কোনো কোর্সে যে কোনো স্টুডেন্ট PubnaSoft থেকে কমপ্লিট করলে একটি প্রফেশনাল সার্টিফিকেট পাবেন। সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল, ফাউন্ডার সিও অফ PubnaSoft. Scientist engineer Mohammad Abul Fazl is the owner, founder, CEO, researcher and computer scientist of PubnaSoft. He has invented 3 research such as 1 ICT easy SEO method, discovered 5 outsourcing SEO keywords, invention 2017. 2 immunity medicine, coronavirus COVID-19 সম্পর্কে একটা আবিষ্কার করেছেন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল এবং ইজি এসইও মেথডটা আবিষ্কার করেছেন এবং 5টি কিওয়ার্ড ইনভেনশন করেছেন। 3 আইটি পয়েন্ট অফ সেল পোস্ট সফটওয়্যার, এটাও আবিষ্কার করেছেন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল। এটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে, ঠিক আছে। এই সফটওয়্যারটা খুব ভালো সফটওয়্যার, যাদের অফিস, ছোট বড় অফিস বা শপিং সেন্টার আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে, তারা PubnaSoft থেকে এই সফটওয়্যারটা কিনে ইউজ করতে পারেন। His education qualification is BSc in Computer Science and Engineering from IIUC and MSc in Computer Science and Engineering from University of South Asia. He is working on outsourcing marketplace such as Upwork and Freelancer from 2010. He has done many jobs, different software companies in his professional life. সে তার কর্মজীবনে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে, অনেকগুলো সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছেন। He is a member of IB and Bangladesh Computer Society and Bangladesh Awami League. Contact address abulfazlmcsc@gmail.com, abulfazlmcsc@pubnasoft.com, 01718489665, 01309643690, www.pubnasoft.com, www.pubnasoftwebhosting.com। ইউটিউব চ্যানেল নেম সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল এবং কোম্পানি চ্যানেল নেম PubnaSoft। ফেসবুক www.facebook.com scientist Mohammad Abul Fazl and www.facebook.com/PubnaSoft. Twitter www.twitter.com/PubnaSoft. linkedin.com in scientist engineer Mohammad Abul Fazl. সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আউটসোর্সিং বিষয়ে হাউ টু মেক মানি অনলাইন বাই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অ্যান্ড ফাইবার এর উপর বক্তব্য শেষ করছি। যদি সবার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে আসছে। ওয়েলকাম টু PubnaSoft ইন্টারন্যাশনাল।